বাংলাদেশের জন্য আমরা এক নক্ষত্র। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য জুলাইয়ের এমন এক প্রাণ। আপনারা যতই চেষ্টা করেন না কেন শহীদ ওসমান হাদিকে আপনারা কোনোভাবেই জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। শহীদ ওসমান হাদি আবাবিল হয়ে আসমান থেকে বাংলার জমিনে নেমে আসবে। শহীদ ওসমান হাদি এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের কথা বলবে, তাদের জুলাইয়ের কথা বলবে, ইনসাফের কথা বলবে। এই যে আমার মা এবং বোনেরা, শহীদ ওসমান হাদির মা এবং বোনেরা এই পেছনে এসে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে বলছে যে আমাদের সন্তানদেরকেও যদি এর জন্য রক্ত দিতে হয় আমরা তার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। ভাইরা, একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই যে আপনাদের এই মিডিয়ার সামনেই শহীদ ওসমান হাদি বারংবার বলেছে যে বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে বাংলাদেশের আকাশে এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার থেকে আলোর মুক্ততা অসম্ভব হয়ে পড়তে পারে। প্রিয় ভাইরা, শহীদ ওসমান হাদি রক্ত দিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাত কবুল করেছেন। আমরা আশা রাখছি আল্লাহ যদি আমাদেরকেও শাহাদাত কবুল করে তবুও বাংলার জমি ইনসাফ লড়াইয়ের এই লড়াই আপনারা চালিয়ে যাবেন, আপনারা বাংলার জমি ইনসাফ কায়েম করে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সফরে দাঁড়িয়েছি একটা শপথ করবার উদ্দেশ্যে। আমরা প্রতিনিয়ত শপথ করি এবং ভুলে যাই। মাহমুদুর রহমান একটা কথা প্রায় বলেন যে বাংলাদেশের মানুষ, এই বাঙালি মুসলমান বারংবার রক্ত দেয় এবং এরপরে ভুলে যায়, তার আর মনে থাকে না। আমাদেরকে আর ভুলে গেলে চলবে না। শহীদ ওসমান হাদিরা যদি এই রক্ত দিয়ে বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে না পারে, তারা যদি দিল্লির তাবেদারির কাছে মাথা নত করে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা যাবে না। আপনাদের সবাইকে সেই গোলামীর জিঞ্জির করে বসে থাকতে হবে। আমরা চাই শুধুমাত্র ইনকিলাব মঞ্চ নয়, শহীদ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ করে শুধু শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয় নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি চালিয়েছে, মস্তিষ্ককে নাই করে দিতে চেয়েছে। বাংলাদেশ জুলাই পরবর্তী যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা সেটাকে নস্যাৎ করে দিতে চায়। তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়, যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখনো বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই শহীদ ওসমান হাদি কেন, আমাদের প্রত্যেককে যদি মেরে ফেলা হয় তবুও বাংলার জমিনে একজন যদি জীবিত থাকে সে ইনসাফ কায়েমের জন্য এই লড়াই চালিয়ে যাবে। ভাইরা, অনেক কথা বলতে মন চায়, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয় ভাইরা আপনারা কঠোর আন্দোলন করলেন না তাহলে সরকার পড়ে যেতে পারে। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পড়ে যায় তাহলে তো সরকার ঠিকই নাই, সেটা পড়ে যাওয়া উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই সত্য অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায় তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু।